প্রতি বছরে কম বেশি আমরা দেখতে পাই যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় প্রচুর মানুষ গ্রামের দিকে চলে যায়, যার ফলে গাড়ির সাপ্লাই কমে যায় এবং মানুষের চাপ বেড়ে যায়। এটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ডের মতো। গাড়ির সংখ্যা যদি কমে যায় আর মানুষের চাপ যদি যখন বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায়, তখন প্রাইস বাড়ায় গাড়ির চালকরা, যার ফলে আমরা খুব ভোগান্তির শিকার হই। দেখা যায় যে 200 টাকার ভাড়া 800 1000 টাকা, তাও আমরা অনেকে ট্রাকের উপরে, তারপর পিকআপের উপরে, বাসের উপরে অনেক ভাবে যাতায়াত করি, যার ফলে আমাদের ভোগান্তি অনেক থাকে। আবার রাস্তায় চাঁদাবাজি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী থাকে এবং মার্কেটে দেখা যায় যে জিনিসপত্র এত পরিমাণে দাম থাকে আমাদের সাধ্যের বাইরে। যখন আমাদের স্যালারি হয় হলো 20,000 25,000, আমাদের কিন্তু স্বাদ থাকলে সাধ্য থাকে না, যার ফলে অনেক কষ্ট হয়। আর বাবা মাকে দেখতে হয়, পরিবারকে দেখতে হয়, বিভিন্নভাবে আমাদের চলতে হয়। যারা গাড়ির চালক আছে, ব্যবসায়ী আছে, তারা যদি একটু সহৃদয়ে প্রাইস যদি একটু সমন্বয় করে প্রাইস না বাড়িয়ে যেই প্রাইসে ক্রয় করেছে তারা কিছু লাভ করে সেল করে, তাহলে আমাদের এত ভোগান্তি হওয়ার কথা না। গাড়ির চালকরা প্রাইস আরও বাড়িয়ে দেয় আর যাত্রী উঠায় না, টাকা দিয়ে আপনি আর উঠবেন না, এরকম অবস্থা হয় এবং অনেক সমস্যার সম্মুখীন হয়। যারা বাসায় চলে গেছে, রাস্তায় কন্ডিশন সবসময় এক থাকে না, আর গাড়ির যখন চাপ বেড়ে যায় তখন ট্রাফিকও কন্ট্রোল করতে পারে না, রাস্তায় রাস্তায় যানজট বেড়ে যায়। বর্তমানে যানজটের পরিমাণ কমে গেছে আগে থেকে, কিন্তু ভাড়াটা আগের মতোই রয়েছে। জিনিসপত্রের দাম আরও বেড়েই গেছে, কিছু করার নেই। এটাই বর্তমানে অবস্থা। জিনিসপত্রের দাম যদি একটু কম থাকে এবং তারা যদি সুলভ মূল্যে ক্রয় করে এবং কিছু লাভে বিক্রি করে, তাহলে আমরা অনেক উপকৃত হব। ঈদে সবাই ভালোভাবে যাবেন, আত্মীয়দের সাথে, বন্ধু বান্ধব, বাবা মার সাথে সাক্ষাৎ করবেন। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা।